প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাতে চলছি দিনাজপুরের মুন্সিপাড়ার ব্যবসায়ী এবং বিক্রয় কর্মীদের জীবনযাত্রা। তো আপনারা সবাই সঙ্গেই থাকবেন। মানুষের পকেট থেকে টাকা বের করা এবং কাস্টমার কনভিন্স করা সোজা কোনো বিষয় নয়। ধৈর্য, শক্তি এবং আত্মবিশ্বাসের অনেক প্রয়োজন হয়। চলে আসলাম বুটিবাবুর মোড়, আর চোখে পড়ছে রিঙ্কু পেপারসের সাইনবোর্ড। কি আছে এখানে? বসুন্ধরা খাতা, A4 পেপার এবং হাজারো রকমের স্টেশনারি পণ্যগুলো পাইকারি ও খুচরা বিক্রেতা। রিঙ্কু পেপারস, মুন্সিপাড়া, বুটিবাবুর মোড়, দিনাজপুর। হাতে ব্যাগ নিয়ে চলে আসলেন আমাদের লিমন সাহেব। সেখানে সার্বিক সহযোগিতায় রিঙ্কু পেপারসে নিয়োজিত প্রোপাইটর রিপনদা এবং আমার মাঝে কেমিস্ট্রি চলছে। কেউ না বুঝতে পারলে ব্যবসায়ীরা অবশ্যই বুঝতে পারবে। বসুন্ধরা খাতার খুদে একজন কাস্টমার। লেখো তোমার ভবিষ্যৎ। বসুন্ধরা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। বিনিময় পেপারসের জুয়েল ভাইয়ের সঙ্গে কেমিস্ট্রি মিলানোর খুবই ইচ্ছা ছিল, কিন্তু আজকে পেটে বলে হলো না। আলভিয়া স্টেশনারির আবু ভাইয়ের সঙ্গে কেমিস্ট্রি মিলে গেল। কিছু অর্ডার সাবমিট করলো আমাকে, তাই অর্ডার শেষে হাত মোলাকাত করলাম। তবে সবাইকে জেনে দিচ্ছি, এই দোকানটি কিন্তু মুন্সিপাড়া বুটিবাবুর মোড় থেকে একটু পশ্চিমে অগ্রণী ব্যাংকের ঠিক বিপরীতে। যারা পাইকারি পণ্য কিনতে চান অবশ্যই যোগাযোগ করুন। ঈদ, কালীপুজো, বিয়ে শাদীর অনুষ্ঠানের ফটকার স্পেশাল স্থান মুন্সিপাড়া। এখানে যা পাবেন সব বসুন্ধরা খাতা। যার যার বসুন্ধরা খাতা লাগবে চলে আসবেন আমাদের ক্যানভাস স্টেশনারিতে চলে আসবেন। সুবল মূল্য এবং পাইকারি রেটে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি চাইলে এভাবেও ভাইটির মতো স্বল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন। বাবু ভাইয়ের চায়ের দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে দেখে চায়ের তৃষ্ণা পেল। চলে আসলাম বাবু ভাইয়ের কাছে। বললাম, ভাই স্পেশাল করে একটা চা বানান তো দেখি। তিনি খুব স্পিডে এবং অনেক চমৎকার করে একটা চা বানিয়ে দিল আমাকে। আর যখনই হাতে তুলে দিল, মুখে নিয়েই মনে হলো যে কি যে তৃপ্তি বাবু ভাইয়ের চায়ে। তো আজকে চা খেতে খেতেই এখান থেকে বিদায় নিব। দেখা হবে আগামী কোনো মার্কেটে।